রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুম ওয়া রাসূলা পড়েন তিনবার রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم نبيا ورسولا মানুষটা মরার পরে কবরে দেওয়ার পরে তিনটা প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্নের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব এই ওজিফার মধ্যে আছে যে ব্যক্তি মাগরিবের পরে ফজরের পরে তিনবার করে পাঠ করবে এই কবরের তিনটা প্রশ্নের জবাব আমার আল্লাহ স্বয়ং তার জিম্মা হয়ে যাবে সূরা আশর আখিরি তিন আয়াত পড়েন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই দুয়াটা পড়লে কি হইব বুঝারেননি যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই আখিরি শেষ তিন আয়াত পড়বে 70,000 রহমতের ফেরেশতা সারা দিনের জন্য ওই বান্দা বান্দির গোলাম হয়ে যাবে ওই দিন যদি বান্দা বান্দি মরে যায় শহীদ হালাতে মওত হয়ে যাবে আবার যখন মাগরিবের নামাজের পরে এই আখিরি তিন আয়াত বান্দা বান্দি পাঠ করবে ওই সারা রাতের জন্য 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দা বান্দির গোলাম হয়ে যাবে ওই রাতে যদি মরে যায় শহীদ হালাতে বান্দা বান্দি মওত হয়ে যাবে বান্দা বান্দি ঘুমায়া থাকবে তার চতুর্পাশে দাঁড়াইয়া 70,000 রহমতের ফেরেশতা আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে ওই রাতে যদি বান্দা বান্দি মারা যায় শহীদ হালাতে মওত হয়ে যাবে সুবহানাল্লাহ শহীদ হচ্ছে কারা চিনেননি শহীদ কারা ওই চিনেননি শহীদ কারা কারা কিরম রংটা কেমন লাল না নীল কি কর আমাদের মাউসারের মতো কি কর শহীদ শহীদ হচ্ছে ওরা আমার নবী সাহেব আওলাদ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন শহীদ হচ্ছে ওরা মানুষটা মরার পর পরে সে জান্নাতে ঢুকে পড়বে আবার আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ তুমি না কইছো মওতের পরে কবর হাসর মিজান ফুলছেরা তারপরে জান্নাত দিবা আমরা কি কিচ্ছু দেখলাম না জান্নাতে চলে আসলাম কারণটা বুঝতে পারলাম না আমার আল্লাহ বলবেন বান্দারে তোরে আমি শহীদি দরজা দান করেছি শহীদদের জন্য মৃত্যুর পরপরই তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি তার কবর হাসর মিজান ফুলছেরাত তুমি তার জন্য কিছুই নাই শহীদের পরিচয় দিলাম এগুলো পড়বেন কি পড়বেন না পড়তে রাজি আছেন হাত তুলেন কে কে পড়বেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন হাত নামান আল্লাহ পাক কবুল করো এই ওজিফাগুলো আদায় করে যদি মারা যায় শহীদ হালাতে মওত হয়ে যাবে আমরা এই ওজিফাগুলো পড়লাম ওজিফাগুলো আজকের মাহফিলে ছেড়ে দিলাম আমরা এখন সামান্য একটু জিকির করব কি করব কি করব বলে না কি করব জিকির করলে কি হয় জিকির করলে কলব পরিষ্কার হয় জিকির করলে গুনাহ মাফ হয় জিকির পড়লে বান্দা পরিষ্কার হয় জিকির করলে বান্দা জান্নাতে যাওয়ার দরজা বুলন্দ হয়ে যায় রাজি আছেন নি আমি সামান্য একটু ট্রেনিং দিয়ে ছেড়ে দিব আজকে আমি ভাবছিলাম আমার প্রধান অতিথিরা আমাদের বক্তাগুলো আসলে আমরা দেখছি যে আমাদের এলাকার মানুষগুলো হলো কি জানেন বুদ্ধিমান বুঝেননি
বুঝিনি বুদ্ধিমান সময় অযথায় নষ্ট করতে রাজি না। যারা দোকান ফাটে বইয়ে আছে তারা মনে করে প্রধান বক্তা প্রধান অতিথি আইব, তারাই না মূল্যবান কথা কইব, বাহিনী সেলা ফেলা যদি এইটির কথা হুন দরকার নাই। প্রধান বক্তা আয়োগ প্রধান অতিথি আয়োগ এইটির কথা হইন না, আসল সঞ্জীবীরা লইয়া বাইতে দেয় আমরা এই সেলা ফেলা কথা হইন না, লাভ নাই, এটিতে ভালো আমরাই বুঝি। এই যে বুদ্ধিমান, এটা কি আসলে কি বুদ্ধিমান? আসলে বুদ্ধিমান না 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 না। মুসলমান জীবনের একটা মুহূর্ত যদি এই জান্নাতের বাগানে বসতে পারো, একটা ইসলামের সময়, একটা মুহূর্তের বিনিময়, একটা মুহূর্তে যে জান্নাতের মধ্যে সময় দিলা, জান্নাতের বাগানে সময় দিলা, 60 বছর নফল বন্দেগী করলে যে সব হইতো, এই সব তোমার আমার আমল নামায় জমা হইয়া যাবে। মুসলমান মরার পরে গেলে বুঝবা বুদ্ধিমান কারা, দোহানো যারা বইয়া রয়েছে তারা না, তোমরা জান্নাতের বাগানে বইয়া রয়েছ তারা। তো এই জন্য হাসরের ময়দানে যখন হাজির হইয়া যাইবা, তখন দেখবা মাওলানা সুফিউল্লাহ যা কইছে রে, কন্যা যদি মাহফিলে নিত, আফসোস আফসোস করলে কোনো লাভ হবে না। হাদিস শরীফ ইরশাদ করেন আমার নবী, হাসরের মাঠে দিন কায়েম হয়ে যাবে, মানুষ কাঁদতে 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 চোখের পানি শেষ হইয়া যাবে, এই চোখ দিয়া রক্ত জারি হইয়া যাবে, এই রক্ত দিয়া নৌকা লোক স্টিমার চালানো সম্ভব হবে, কিন্তু বিন্দু পরিমাণ গুনাহ মাফ হবে না। ও মুসলমান, জান্নাতের বাগানে বসা যদি মাসির মাথা পরিমাণ ফোঁটা পানি ছাড়তে পারো, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। এবার বুদ্ধিমান কারা বুঝিনি কথা কি? আমি মাওলানা সুফিউল্লাহ কইছি না রসুল কইছি? কারা কইছে? আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, নবীর কথা বিশ্বাস করো, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কবি বলেছেন, মান্না গুঞ্জাম দার জমিন আসমান লেখে গুঞ্জাম দার কলবে মুমিনান। আমার আল্লাহ 7 আসমান 7 জমিন তৈরি করেছেন, কোথাও আমার আল্লাহ জায়গা হয় না, কিন্তু মুমিন লোকের বান্দরদের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটার নাম হলো লতফে কলব। ওই কলবের মধ্যে আমার আল্লাহ জায়গা হইয়া যায়। আমার আল্লাহর জায়গা করানোর লাগিয়া, আমার আল্লাহর জায়গা বানানোর লাগিয়া, আমার আল্লাহ বহনের লাগিয়া শেয়ার বানানোর দরকার আছে কি নাই? কয় না? যারা কয় না তারা মনে করছে আল্লাহরে এই সান্ডা দেওয়ার দরকার নাই, আল্লাহরে বহনের লাগিয়া একটা গদিওয়ালা শেয়ার বানানোর দরকার আছে কি নেই? বানাইতে রাজি আছে? গদিওয়ালা শেয়ারটা কোয়ানো, গদিওয়ালা শেয়ারটা কোয়ানো, কালবের নিচে, কালবের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে লতফে কালবের মধ্যে জিকির করে ইস্তেগফার পড়ে একটা চেয়ার বানাইয়া দিবা, ওই চেয়ারটার মধ্যে আমার আল্লাহ বলবে, তাইলে তোমার দাম আমার আল্লাহর দামের কাছাকাছি হয়ে যাবে। রাজি আছেননি? রাজি আছেননি? আমি আজকে কিছু ওজিফা দিলাম, আপনারা কাছে তো সারা বছর সময় দিতে পারি না, একটু ওজিফা দিলাম, এটি আদায় করবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখন 5-7 মিনিট 10 মিনিট তো জিকির করে আমরা দিয়ে আমরা সামনে যাব, এশারের নামাজের সময় গেছে, তারপরে পর্যায়ক্রমে মাহফিল চলবে। আমরা এখন আল্লাহরে বহনের লাগিয়া, আল্লাহরে একটা গদি বানানোর লাগিয়া একটু জিকির করা। রাজি আছে? মন দিয়া করবেন না, অল্প অল্প মহব্বত, না অল্প না বেশি? কুদ্দুরা মহব্বত। আল্লাহ কি আমাদের লাগে মহব্বত করে না করে না? আল্লাহ কি আমাদের মহব্বত করে না করে না? কয় ইঞ্চি করে? কয়সে? কত ছোড়ায়? কয়ে দেই শুনে। মহব্বত রে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেছেন। কয়শো? 100 ভাগ। মহব্বত কোনটা? মায়া। মহব্বত কোনটা? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 99 ভাগ আল্লাহ পাকের কুদরতি অন্তরে জমা করে রেখেছেন, বান্দার জন্য সাপ্লাই দিবে। আরেকটা ভাগ। আর তাই কয়টা? কয়টা? আমি তো হুজুর মানুষ, অঙ্ক তেমন বুঝি না। 99 100 তে 99 গেলে তাহে আর কয়টা?
ঠিক আছে, হিসাবটা ঠিক আছে নি? 100 টানে ভাগ করছে, 99টা আল্লাহর কুদরতি অন্তরে জমা করছে, আর একটারে 60,000 বন্টন করছে। কয় হাজার? আর একটা মহব্বতের 60,000 বন্টন করছে। 60,000 বন্টন কইরা 1 ভাগ মহব্বত আদম নবী থেকে যত মানুষ পৃথিবীতে আসছিল চলে গেছে, এখন বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের উপরে আমার আল্লাহ পাক সাপ্লাই দিয়েছে। আর বাকিগুলো মহব্বত আল্লাহ পাকের কুদরতি অন্তরে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরা 1 ভাগের 60 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, এই 1 ভাগের 60 ভাগের 1 ভাগ। এবার বাপের সামনে ফুট করলে শিক্ষাটা কেমনে দেয়? 10 লাখ দিয়ে হারাই গেলে কানতে কানতে বেহুশ হয়ে যায়, ফুট সামনে মরে গেলে বেহুশ হয়ে যায়। আমার আল্লাহর মায়া মহব্বত, আমার আল্লাহর কুদরা দেখছিনি। আল্লাহকে আমি মায়া করে বানাইছি, তোরা রে জাহান্নাম দিতে আমি বানাইছি না, আমি তোরার লাগা জান্নাত বানাইছি 8টা, জাহান্নাম বানাইছি 7টা। আমি আল্লাহর কুদরতি অন্তরে যে মায়া বেশি, তোরার কাছেও আমি প্রমাণ দিয়া দিছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আল্লাহর কুদরতি অন্তরে যে মায়া বেশি, এইটাও প্রমাণ দিছি। জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। কিন্তু আমি আল্লাহরে তোরার কলবের মধ্যে জায়গা দেওয়া লাগবে। আমি আল্লাহ তোরার কলবে বসতে চাই। যার কলবে বসাইতে পারবি রে, তারে আমি আল্লাহ জান্নাত লইয়া লইয়া ভ্রমণ করব। রাজি আছে? এবার আসেন 5 মিনিট জিকির করান, মন দিয়ে করবেন জিকির। কথা কইতে কথা লম্বা হয়ে যায়। কোরআন শরীফ আয়াত, হাফেজ সাহেবরা আমরা পিছনে বসা, আমার আল্লাহ ওয়াজ করেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এই চোখ না, আরেকটা চোখ আছে, এই কেন কান না, আরেকটা কান আছে, এই দিল দিল না, আরেকটা দিল। যারা রেডি নাই বালহুম আদাল, সাইড ভাইয়া জন্তু, তারা কি সাইড ভাইয়া কয় নাকি রে? সাইড ভাইয়া আমরা আসেনি, এইসো আসেনি, আসেনি। তাহলে আল্লাহর কথা মতো দেওয়া যায় আমরাও সাইড ভাইয়া জন্তু। আমরা ওসিলা করতে হবে। কি করতে হবে? চোখটা কেমন? 1 মিনিটে উদাহরণ দেই। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতটা দেখতে চাইছে, দেখতে গিয়া কইছে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। সংক্ষেপে কথাটা বলি দেই, তারপর একটু জিকির করে ছেড়ে দিব। জান্নাত পাখা দিয়ে চাপতে 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 জান্নাতুল আদম দেখার কোনো ফুল কিনার জিবরাইল আর পায় না। কি জিবরাইল পায় না? এবার জিবরাইল আয়া কয়, আল্লাহ আমি তো জান্নাতটা দেখতেছি, আর তারা জান্নাত 3.5 হাত বডির মানুষ, তিনি ডরাইয়ে মরে যাবো। আল্লাহ এই জান্নাত তুমি কেড়ে দিবে একজন দেখতে। আল্লাহ এটা দেখছে, এরকম কেউ আসেনি, আসে তোর উত্তর কালকা দেব। কবে কবে কবে? আগামী দিন দিব। মসজিদে নববীর মধ্যে একটা বুড়া মানুষ যে সর্বপ্রথম বসে, সবার পরে চলে আসে, তাকে প্রশ্ন করবি। কইছে কারা? আল্লাহ কইছে। কারে কইছে? কয় না, কারে কইছে? জিবরাইলে কইছে। তো জিবরাইল ফেরেশতা দিলে চিন্তা লাইতো না। জিবরাইল ফেরেশতা আমার মতন টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, ফাঁকি লাগাইছে, একটা মানুষ সাজ্জা মসজিদে নববীর দরজায় যাইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে লাড়ি বের করে করে একটা বুড়া মানুষ আইছে। সবার পরে বুড়া মানুষটা বাহির হইতে আসে। বুড়া মানুষটার সামনে সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম। ও চাচা, আমি একটা কথা আপনারে জিজ্ঞাসা করতে চাই। চাচা কয়, কও না বাবা। আপনি যে জিবরাইল ফেরেশতা আছে জানেননি? কথাটা কইছে কেডা? কইছে জিবরাইলে। কেডা কইছে? জিবরাইলে কইছে বৃদ্ধ লোকটার কাছে। কয়, চাচা জিবরাইল ফেরেশতা যে আছে আপনি জানেননি? কয়, হ্যাঁ জানি। তো বৃদ্ধ লোকটা কইছে কি? জানি। তো চাচা আপনি কনসান দিই এই মুহূর্তে জিবরাইল ফেরেশতারা কই আছে? কইছে কেডা? কইছে কেডা? জিবরাইল নিজে মানুষের আকৃতি ধরে চাচাকে প্রশ্ন করছে। চাচা বলে দাও এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা কোথায় আছে? চাচা এবার দুমদুরা গেছে। বাবা আমার একটু সময় দাও,
আমার অল্প একটু সময় দাও। শক্তিগঞ্জা চাচায় কি করছে? 7 আসমান 7 জমিন ভ্রমণ করছে, কোথাও জিবরাইলে খুঁজে পাই নাই। আবার 1 মিনিটে চোখটি খুললাম, চাচাই চোখ খুলছে, আল্লাহ পাকের 8টা জান্নাত 7টা দুজক, লৌহ কলম আরশে আজিম সবগুলো ভ্রমণ করেছে, কোথাও জিবরাইলে খুঁজে পাই নাই। 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে চোখটি খুললা, কয় বাবা রে, কোথাও তো খুঁজা জিবরাইলে পাইলাম না। হয় তুমি জিবরাইল, না হয় আমি জিবরাইল। আমি হইলাম আদম সন্তান আবু বকর, বাবা তুমি হয়েছ হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ক্ষমতা জিবরাইলের চাইতে আবু বকরের বেশি না কম? জোরে কয় না? বহু মেরাবিটা দিছে। শীতকালে দিন তো, শীতকালে দিন না, মেরাবিটা দিছে। আবু বকরের পাওয়ার জিবরাইলতে বেশি না কম? বেশি। জিবরাইল খুঁজে পাইল না, আবু বকর 2 মিনিটে 1 মিনিটে খুঁজে বের করে দিল। 8টা জান্নাত গুলো, 7টা দুজক গুলো, 7 আসমান 7 জমিন গুলো। রে মুসলমান, তুমিও তো মুসলমান, আবু বকর তো ছিল মুসলমান, তুমি সব বললে জান্নাতও যাইতা পারোনি। পারোনি কেরা? কত চ্যালেঞ্জ করছো জিবরাইলে খুঁজে কেরা বাইর করবে? পারবেননি, পারবেননি। আবু বকর ছিল আমার নবীর উম্মত, তুমিও হইলা আমার নবীর উম্মত, তুমিও মুসলমান, আবু বকরও ছিল মুসলমান। আবু বকরে জান্নাতও যাইব রে, তুমিও জান্নাতে যাইবা। কেমনে যাইবা? আবু বকরে ওই কলবটারে পরিষ্কার কইরা আমার আল্লাহর সঙ্গে ডুরি বানাইয়া দিছে, আমার নবীর সঙ্গে ডুরি বানাইয়া দিছে। মুহাম্মদে হারে গেছে না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। চিমতে হার চিজের আদা নিকু কিস, চিমতে খুদরা নাদারি আহমকিস। কোনো কথা বলে নাই যতক্ষণ জিবরাইল না কইছে। আমার জিবরাইল কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না কইছে। সুবহানাল্লাহ। আমার নবীর সকল কথা আল্লাহর কথা, আমার নবীর সকল কথা কার কথা? আমরা এখন একটু জিকির করবো। সকলে কলবের দিকে খেয়াল করে, সকলে কলবের দিকে খেয়াল করে। আমি আমার কলবের দিকে মোটামুটি আছি, আমার কাল করা পিছায় তথা পিছনে পাক কলবের ছিলায় আল্লাহ তাআলা সব আল্লাহর দিকে মোটামুটি আছে। আল্লাহ তাআলা সব আল্লাহ হইতে অনুযায়ী একজন ফিজিকের পায় আমার কলবে দান করো ইয়া আল্লাহ। আমার কলব মহব্বতে আমার আল্লাহর জিকির করো। একটু শুই না আমি কেমনে জিকিরটা করি, একটু শুনবেন। কলবে আর হল কুমে, কলবে আর কাপড় যেমন খাসারে, খাসারা যখন ওই ময়লাগুলো পরিষ্কার করে কলবটারে এমনি খাসারবেন। এবার নিয়তটা করবেন আর 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 খলিফারা দাওয়াত চলছে, জবাব দাও।
وبارك على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك চোখগুলা গুজে থাকো কলবে আর হলকমে ধ্যান করে থাকো হিসাবরা তাওয়াজ্জু দিতে আছে রে এই দরবারের খলিফারা তাওয়াজ্জু দিতে আছে বাবা হুজুর কাবলা তাওয়াজ্জু দিতে আছে রে চুক্তি গুঞ্জা বল যেমন মা শিকারে বসে যায় ইঁদুর যেন বিড়াল যেমন ইঁদুর শিকারে বসে যায় বান্দা তুমি আমার বাউলার শিকারে বসে যাও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি এবার দুইজন বিজি করেন এবার দুইজন বিজি আসেন দুলাভাই আমি কলবে দিকে মুনাজি আছে আবার কলবে না বিচ্ছা দুজন বা কলবে ছিলাই দুইজন বিজি করে আমার কলবে দান করে আল্লাহ ডাইন হাঁটুতে আর কলবে ডাইন হাঁটুতে আর কলবে ডাইন হাঁটুতে আল্লাহ লতিফে কলবে আল্লাহ ডাইন হাঁটুতে আল্লাহ লতিফে কলবে আল্লাহ 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 الله 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 محبته আয়না দুধের কলবে আল্লাহর নামটা সিনাইতে আছে আল্লাহ 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 اللهم صل وسلم وبارك سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك ডাইন হাঁটুতে আর কলবে একটু ধ্যান করে বসে এটার নাম হলো বাবা মুরাকাবা প্রতি মুহূর্তে 60 বছরের নফল বন্দেগীর সমান সওয়াব তোমার আমার আমল নামায় জমা হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া এবার তিনজন জিকির করেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তিনজন জিকির ডান হাঁটুতে বাম হাঁটুতে আল্লাহ দিবে কলবে আল্লাহ ডান হাঁটুতে আল্লাহ বাম হাঁটুতে আল্লাহ লতিফে কলবে আল্লাহ সকলে আসান ধরে বসেন আমি আমার কলবে দিকে মনোযোগ আছে আমার কাল জনাব বিচার কলবে সিলাই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি কত দিয়ে জ্ঞান অনুযায়ী তিনজন বিজিকে ফায়দা বা কলবে দান করো ইয়া আল্লাহ الله 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 الله
سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك আল্লাহ কাছে কান্দেন আল্লাহ জীবনের গুনাহ মাফ পবিত্র নামে জীবিত করলাম আমার কলমে পবিত্র কলম বানায়া দাও তোমার মুক্তাবির নামের জীবিত করলাম আমার গুনার নোক্তা হইতে আপনারে তুমি মাফ কইরা দাও কোন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ডাকতেন না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আমার কালবেলা পিছন কালব জেলায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দরবাইতে ও তরিকার নিসবত অনুযায়ী নফি আসমাতের জিকিরের ফায়দা আমার কলবে দান করো ইয়া আল্লাহ লা শব্দটা নাভির থেকে টান দিয়া ডাইন কাদের উপর দিয়ে মাথার দলু দিয়া গায়রুল্লাহ যত আছে সব পৃথিবীতে ফেলে দিবেন ইল্লাল্লাহ বলি আমার কলবে আমার আল্লাহরে জায়গা দিবেন لا إله إلا الله لا إله إلا الله بابا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا بابا لا إله إلا الله 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 لا sallallahu alaihi wasallam Allahumma salli wa sallim wa barik sayyidina Muhammad wa barik wa sallim Allahumma salli wa sallim Allahumma amin اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا গুনাহ করছি নিজের মাথায় নিজে কুঠার আঘাত মারছি গো আল্লাহ মেহেরবানি করে আমরা জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ হাতের গুনাহ মাফ চাই
পায়ের গোনা মাফ চাই, জাহিরি বাতিনি অঙ্গের গোনা মাফ চাই, ও আব্বা আমার গোনা মাফ চাই, দাদা দাদির গোনা মাফ চাই, আল্লাহ চাচা চাচির গোনা মাফ চাই, আল্লাহ ফিরস্তা বন্ধু বান্ধবের গুনাহ মাফ চাই, স্ত্রী পুত্র ছেলে মেয়ের গুনাহ মাফ চাই, আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়্যু, ইয়া বাবা হারা এতিমেরা রে, বাহারা সন্তানেরা রে, দাদা হারা নাতিরা রে, চব্বাসের মাঠে বসে কার কবরে জানি জাহান্নামের আগুনে দাও দাও কইরা জ্বলে রে। ও বাবা হারা এতিমেরা, মাহারা সন্তানেরা, কার কবরে, কার মার বাবার কবরে, কার দাদার কবরে জানি জাহান্নামের আগুনে দাও দাও কইরা জ্বলে রে। আল্লাহ কাছে ডাক দিয়া কো, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। বাবা আমার কবরে কন্যা, দাদা দাদির কবরে, নানা নানির কবরে, বলেন রাব্বির হামহুমা কামা, চোখের পানি ছাড়েন না, কন্যা রাব্বির হামহুমা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, জোহরের নামাজ থেকে এই পর্যন্ত হে রব্বুল আলামিন মাফিল, আমি গুনাহগার, ভিক্ষা চাই, যা কিছু বললাম তাসবিহ তাহলিল দুরূদ সালাম সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম মুস্তাহিদিন শরফে সালিসিল ফুজালা সুকাহা, জঙ্গে উহুদ, বদর, হুনাইন, খন্দক, কারবালার পথে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সকলের পাক রূহে পৌঁছে দাও। আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ ভিক্ষা চাই। এই গ্রামের আনাচে কানাচে, বাঁশ গাছের তলে, জাম গাছের তলে যারা দ্বীপের মধ্যে শুয়ে গেছে রে, তাদের কবরে আলাসামি দিও না। আল্লাহ আমি গুনাহগার, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা তোমার বন্ধুর ঘর, তোমার বন্ধুর ঘর আল্লাহ। আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকার দিকে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া খাটাখাটনি করে বেহেশতের বাগান সাজাইলো, তাদের মা বাবার 14 গোষ্ঠীর কবরের আযাব চিরতরে বন্ধ কইরা দাও। আল্লাহ ভিক্ষা চাই, ভিক্ষা চাই তোমার কাছে, ভিক্ষা চাই। অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে দোয়ার জন্য বইয়া রয়েছে, আল্লাহ আল্লাহ দোয়ার জন্য বৈশা গেছে। আল্লাহ ভিক্ষা চাই। আমার অনেক চাচিরা, অনেক দাদিরা, অনেক চাচিরা, দাদিরা, মারা বোনেরা দোয়ার জন্য আবদার করেছে। আল্লাহ যার যতটুকু মন, তারে তুমি ততটুকু ধন দিয়া শান্তি কইরা দাও। কোন আল্লাহ আমিন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার কলিজার টুকরা নয়নের ভাই, আমরা যখনই দাওয়াত দিই তোমার বললাম পাগল পাগল হয়ে হাজির। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে দাও। আমার ইঞ্জিনিয়ার, আল্লাহ ইঞ্জিনিয়ার, আল্লাহ আমি তো তার জোতার হোমানো না, আল্লাহ দাওয়াত দিছি চলে আইসো। আল্লাহ আমি কি দিয়া শান্তি দেয় আল্লাহ, আল্লাহ কি দিয়া শান্তি দিয়া। আলামিন ভাই, মাহবুব সুলাইমান ভাই, চেয়ারম্যান সাহেব, আল্লাহ সকলে মুশারফ ভাই হাজির হয়ে গেছে। আল্লাহ তাদের সকলকে তোমার রহমতি হাতে ছেড়ে দিলাম, তুমি জামিন হয়ে যাও। দুনিয়ার
দুনিয়ার শান্তি দাও, আখিরাতের শান্তি দাও, দুনিয়ার লাজাওয়াল নিয়ামত দাও, আখিরাতের লাজাওয়াল নিয়ামত দান করে দাও। আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে। আবার পাগল পাগল কতগুলো বাহিনী আল্লাহ তারা ডাক দিলে মাহফিল সাজায়, আল্লাহ তাদেরকে তোমার রহমতে আমানত করলাম, জামিন হয়ে যাও। আল্লাহ যার যতটুকু মন তারে ততটুকু দম দিয়া শান্তি করে দাও। আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তোমার কাছে চাই, এই মাদ্রাসা এতিমখানা মসজিদ খানকা তোমার কাছে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপর তুমি কায়েম করে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে হক্কানি নাইবুল আলেম হাফিজুল কুরআন ওলিউল্লাহ বানায়া দাও। যে সন্তান বাবা মায়ের সিনার পাশে দাঁড়ায়া জানাজা দিলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমাদের সন্তানগুলোরে ওই রকম সন্তান বানায়া দাও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আবেদা সালেহা, স্বামী ভক্তা ফাতেমা রঙে রঙ্গিনী কইরা দাও। আল্লাহ ভিক্ষা চাই, সকলকে কবুল করে নাও। কত চাইতাম আল্লাহ, আমরা যা যা প্রয়োজন কিন্তু চাইতে জানলাম না, মেহেরবানি করে আমরা তুমি দান করে দাও। আল্লাহ মাহফিল কবুল করো, কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপর কায়েম করে দাও। আমার নবীর প্রেমের উপর কায়েম করে দাও। আল্লাহ আমার নবীর প্রেমের উপর কায়েম করে দাও। মরে যায় কোনো আফসোস নাই, মরে যায় কোনো আফসোস নাই। আল্লাহ মরে যায় কোনো আফসোস নাই। আল্লাহ ভিক্ষা চাই, আমার চাচা চাচিরা দুনিয়ায় নাই, দাদা দাদিরা দুনিয়ায় নাই। আল্লাহ যদি রুহুল আমিন সর্দার থাকতো, বসে বসে আমার বাবার মতন কান্ত। আল্লাহ দাদাদের পাক রুহে পৌঁছে দাও, আল্লাহ দাদাদের পাক রুহে পৌঁছে দাও। এদের সকলকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ মরে যায় কোনো আফসোস নাই। মওতের সময় তোমার বন্ধুরা আমরা দুই নয়নের সামনে হাজির করে দিও, আর জবানে জারি করে দিও মজুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তারিফ হচ্ছে, এখন আজান হবে, এখানে এশারে জামাত হবে। এশারে জামাতের পরে কেউ লড়বেন না। আমাদের পর্যায়ক্রমে আমাদের ইনশাআল্লাহ আজকের মাহফিল চলবে। এখন আজান হবে, আমরা আজানের পর পর সাথে সাথেই আমাদের জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ভাইকে বীজ পড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনি বসেন, সবাই আগে আসি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন বিশেষ অতিথি যিনি করছি, আনোয়ার ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। লাবলু ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের সুলাইমান ভাই, আসলে আপনারা বসেন। আসলে আমরা দাঁড়িয়ে না থেকে সকলে বসে পড়ি। আসলে আপনাদের কাছে আমি বলতে পারতেছি না আমি কত আনন্দিত আছি। যারা আমি গুনাহগারে ডাকে সাড়া দিয়ে মা আল্লাহ রাব্বুল আলামিন এত উর্দি দিয়েছেন, তারপরেও তারা আমি গুনাহগারে ডাকে আপনাদের কাছে এসেছেন। আপনারা জানেন মাহবুব ভাই এই পর্যন্ত ৩-৪ বার তিনি এসেছেন। তার কারণ হলো আমাদের এই যে রাস্তা, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ৪ নং শশীদল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন মাস্টারকে বেশ করিয়ে দিচ্ছেন। আমাদের মনির, যিনি আমাদের এই মাদ্রাসার এই মসজিদের এই দরবারের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি অনুরোধ করছি জনাব মনিরকে আমাদের চেয়ারম্যান সাহেবকে বেশ করিয়ে দেওয়ার জন্য। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব
সুলাইমান রেজভী। আমরা কিন্তু আসলে অনেক রেজভিয়া দরবার শরীফের অনেকে মুরিদ আছে, কি বলেন ঠিক কিনা? সেই রেজভী না, আমার ভাই আসলে অরিজিনালি বলে বংশকুলি রেজভী। যেরকম আলহামদুলিল্লাহ, রেজভী শব্দের অর্থ হলো কোরআন হাদিসকে যিনি রেজা রেজা করে প্রশিক্ষণ দিয়েছেন, কোরআন এবং হাদিসকে একদম তিল তিল করে যিনি হয়েছেন, তিনি আলী আকবর রেজভী, তার রেজভী নাম দিয়েছিলেন, তাই না? এনে আমাদের রেজভীকে, আমাদের সুলাইমান রেজভীকে বেশ করে দিচ্ছেন আমার এই ভাই জনাব নজরুল ইসলাম। আমাদের মোশারফ ভাই, তিনিও আজকে আমাদের এই ব্রাহ্মণপাড়ার আমাদের উন্নয়ন, ব্রাহ্মণপাড়া যে উন্নয়ন হয় না, এই উন্নয়নের আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচকের পেশাজীবী কল্যাণ সমিতি তিনি হলেন উন্নয়ন সম্পাদক। তাকে বেশ করে দিচ্ছেন আমার ছোট ভাই জনাব কাউসার। আমার কাউসার আমাদের মোশারফ ভাইকে বেশ করে দিচ্ছেন। আমাদের আজকের বিশেষ বক্তা, যিনি আমাদের সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর, তার জামাতা, এবং আমাদের আজকে দৌলতপুর দরবার শরীফের যিনি খলিল রহমান সাহেব, আমাদের পীরজাদা খলিল রহমান সাহেবের বেয়াই, দৌলতপুর এবং সোনাকান্দা দরবার শরীফের খলিফা জনাব আলহাজ পীরজাদা আব্দুল্লাহ আল মামুন, তিনি ভাইস প্রিন্সিপাল বাঞ্ছারামপুর সুবহানিয়া ফাজিল মাদ্রাসা। তাকে আজকে বিশেষ বক্তা, তিনি তাকে বেশ করে দিচ্ছেন আমার ছোট ভাই জনাব লোকমান ভাই। আচ্ছা, আমাদের আজকে সভাপতি হলেন আমাদের অত্র এলাকার নজরুল ভাই, তিনিও আসবেন। আচ্ছা, আমি তার ফাঁকে আপনারা বসেন, আপনারা দাঁড়ায় থাকলে কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। যারা রাস্তাতে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমি অনুরোধ করব সকলে বসেন। প্যান্ডেলের মধ্যে বসলে প্যান্ডেলটা একটু জমবে, সকলে বসে পড়ব। আমি ছোট্ট কারো করে একটু কথা আপনাদের সামনে 1 মিনিটে বলে দিই। আমাদের যে ছেলেরা মাহবাই উদ্বোধন করে গিয়েছিলেন, মাত্র 1 মাস হয়েছে। 1 মাসে এই 20 জন ছেলেরা কোরআন শরীফ পড়ার জন্য হরফ হলো 29টা। 29টা হরফকে 17টা জায়গা থেকে উচ্চারিত হয় সঠিকভাবে। এর মধ্যে মাখরাজ হলো 17টা। কয়টা? এই 1 মাসের মধ্যে আমাদের এই ছেলেগুলো 17টা মাখরাজের হাফেজ হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। 17টা মাখরাজ আপনাদের সামনে মাইক দিয়ে তারা বলে দিতে পারবে, এবং কেউ 10টা, কেউ 5টা হাদিস অর্থ সহ আপনাদের সামনে বলে দেবে। 10টা, কেউ 5টা। যাদের ব্রেন ভালো তারা 10টা শিখেছেন, এবং মাসনা মাসাইল তারা 10 থেকে 15-20টা জরুরি মাসনা মাসাইল আপনাদের সামনে পেশ করতে পারবে। কিন্তু মাহফিলের সৌন্দর্য, মাহফিলের সময় নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি দিচ্ছি না। মাঝখান থেকে 1জন বা 2জন একটু আপনাদেরকে আমি শোনাবো। 1, 2 হলো আমি মাহবুব ভাই, আলামিন ভাই, আমাদের চেয়ারম্যান সাহেব, সুলাইমান রেজভী, এই যে মোশারফ, তাদের সহযোগিতায় আমাদের এই মসজিদে 3,80,000 টাকা টাইলস অনুদান দিয়েছেন। এই মাত্র কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা পেয়েছি, আল্লাহ কবুল করুক, যিনি বলেন আমিন। এরপরে রাস্তাটা মাহবুবের অনেক পরিশ্রম, এমপি সাহেব করেছেন। এমপি সাহেবকে আমরা সবসময় ধরতে পারি। মাহবুব এই পর্যন্ত 5 বার আসছে, আমরা 5 বার নিয়ে এসছি। আমার কথা হলো, তিনি আমাদের এমপি সাহেব দেন, প্রধানমন্ত্রী দেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা করে দেন। আমরা শেখ হাসিনার কাছে যাইতে পারি? আমরা এমপি সাহেবের কাছে যাই, এমপি সাহেবকে ধরি, এমপি সাহেব আমরা রাস্তা করে দেন। আমরা এরপরে এমপি সাহেবের কাছে যাইতে পারি না, মাহবুব ভাইয়ের কাছে গিয়ে মাহবুব ভাই ধরি, মাহবুব ভাই আমাদের রাস্তা করে দেন। মাহবুব ভাইয়ের পকেটে দিচ্ছেন না, এমপি সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রী